কেমন আছো সবাই? বিমল সাউ মানে আমি জানাই তোমাদের সকলকে একটা নতুন সকাল শুভেচ্ছা। আজকে সকালটা শুরু হয়েছে রোজকে খাবার দিয়ে। টিপটিপ বাইরে তখনও বৃষ্টি পড়ছিল সকালটায়, ভাবলাম কি করে হবে কাজটা। তারপর দেখলাম ভোলেনাথের কৃপায় সবটা ঠিক হয়ে গেল। এইটা হলো আমার বাগানের স্থলপদ্ম, মানে এবছর রথে কিনেছি, কারণ রথে গাছ কিনবো না, এটা হয় না। আর রেডি হচ্ছি, সকাল পেরিয়ে প্রায় বেলা, ব্যায়াম করে দোকানে গিয়ে দোকানে ঠাকুরকে ফুল টুল দিয়ে চলে এসেছি। এসে রেডি হচ্ছি, কোথায় যাব না, তারকেশ্বর বম ভোলে। হ্যাঁ, হর হর মহাদেব। আমরা আজকে তারকেশ্বর যাচ্ছি। তো আমরা কিভাবে গেলাম, কিভাবে পুজো দিলাম, সেখানে কি কি করলাম, মানে কিভাবে হেঁটেছি, সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর শেয়ার করব কিছু নতুন নতুন অভিজ্ঞতা বা ভালো লাগা। সত্যি কথা বলতে, যখন প্রথম শুরু করি তারকেশ্বর যাওয়া, সে বছর মনে হয় এই দিন, মানে এই তারকেশ্বর যেদিন যাই সেই দিন, তার আগে থেকেই ঠাকুমার খুব শরীর খারাপ ছিল। সন্ধ্যাবেলায় জল তোলার পরে পাটার কিছুতেই যাচ্ছিল না। মানে বুঝতে পারছিলাম যে কোনো একটা অঘটন ঘটেছে বাড়িতে, কিন্তু কী ঘটেছে সেটা বুঝতে পারিনি। ঠাকুমাকে বলে গেলাম যে ঠাকুমা আসছি, ঠাকুমা বললো হ্যাঁ ঠিক আছে, যা সাবধানে যা, সাবধানে ফিরবি। তো হঠাৎ দেখলাম যে পাটা কিছুতেই জল তোলার পর আর হাঁটছে না। তো কী হয়েছে, অনেকটা সময়, প্রায় অনেকটা হেঁটে চলে গেছি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো হেঁটে চলে গেছি। তারপরে কারো একটা বাড়ি থেকে ফোন গেল যে তুই কিন্তু জল দিবি না, ঠাকুমা মারা গেছে, বিমলের ঠাকুমা মারা গেছে। তো তখন সেটা আমার কানে এলো। তখন আমি আমার মেজার সাথে গিয়েছিলাম, তাকে বললাম যে আমাকে তুই বাসে বা ট্রেনে তুলে দিয়ে আমি বাড়ি চলে যাবো। ওকে যদি শুনলো না, এতটা দূর এসে গেছি, আবার কে তোকে দিতে যাবে, এরকম ব্যাপার হলো। কিন্তু এখন আর সেটা করতে হয় না। তো সে বছর থেকে আমার প্রথম শুরু হয়। আজ প্রায় 13-14 বছর হয়ে গেল আমি কন্টিনিউ যাচ্ছি। হ্যাঁ, সত্যি কথা বলতে পুরোটা হয়তো হাঁটতে পারি না। কাশী বিশ্বনাথ পর্যন্ত হেঁটে দিই, তারপর লোকনাথ পর্যন্ত গাড়িতে যাই, আবার লোকনাথ থেকে 2 কিলোমিটার মতো হেঁটে চলে যাই। কারণ যেটা সত্যি সেটা সত্যি, আমরা পারি না, আমাদের দুটো পা আছে। এই যে আমি আমার ভিডিওতে এটা প্রায় শুনতে পাবে যে চেষ্টা আর এগিয়ে যাওয়ার শপথ যদি আমার মনের মধ্যে থাকে, আমার নয় প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকে, তাহলে সব সংকটকে কিন্তু সে অনায়াসেই জয় করতে পারে। তো দেখো, ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু হয়নি বৃষ্টি। সেদিন টিপটিপ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তারপরে আবার বৃষ্টি হয়। আমরা যখন একদম বাঁকটাক নিয়ে রেডি হয়ে গেছি, টিফিন করতে ঢুকেছি, তখন বৃষ্টিটা আবার শুরু হয়েছে। তারপর আমরা ঘাটে গেছি। এই ঘাটে গিয়ে দেখলাম যে এই ঘাটের বাঘগুলো বেঁধে দেবে বলে অনেকটা দাম নিচ্ছে। তো 5 টাকা 10 টাকা বেশি, এই দিন তো এরা রোজগারের জন্যই থাকে। তো সেই ঘাটেই একদম মানে মনস্থির করে সবাই মিলে প্রায় 43 জনের মতো আমরা গেছিলাম। শুধুমাত্র বাইনান, পুরো বাইনানের ছেলে আমরা, মানে অন্য কোথাও ছেলে না। তো সেক্ষেত্রে দিয়ে সব কিছু কন্টিনিউ হবার পর জল নামতে চলে গেছি, আমরা ঘাটে নেমে গেছি। ঘাটে নেমে গিয়ে জল তুলতে চলে গেছি। আমি বাঁক নিয়ে নিই, একটা বড় বাঁক হয়েছিল, সবাই সেটাতেই টাচ আপ নিয়ে যাচ্ছিলো আর কি, একটু 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 এরকম করে। বেশ বেশ সুন্দর লাগছে, একটা অন্যরকম অভিজ্ঞতা। যে এখনও যারা যাওনি, যদি মনে করো যে হাঁটতে পারবে না, তারা কিন্তু যতটুকু হাঁটা ততটুকু হেঁটে, গাড়ি কিন্তু কন্টিনিউ চলছে, তোমরা গাড়িতে করে যেতেই পারো। কেমন, ভগবানকে দর্শন করে, এটাও একটা ছোটোখাটো আনন্দ। কেমন, কথা বলতে বলতে বলবো, যারা এখনও পর্যন্ত আমাকে ফলো করোনি অবশ্যই ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করে জানিও আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কেমন লাগছে। আজকের ভিডিওটা মনে হয় একটু বড় হবে, তবে মন দিয়ে দেখো। দেখো, আমরা কিন্তু হাঁটতে আরম্ভ করে দিয়েছি, মানে হাঁটতে আরম্ভ করেছি বলতে শেওড়াপুলি থেকে জল তুলে আমরা কিন্তু হাঁটতে আরম্ভ করে দিয়েছি। কেউ হাতে, কেউ বাঁক, কেউ সাইডে, কেউ পিছনে নিয়ে সুন্দর করে কোমরের সাথে বেঁধে নিয়েছে গামছা দিয়ে। তো হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তায় একটি বাবা, তার একদিকে একটি বাচ্চা সন্তান, এই দেখো একটি মেয়ে না ছেলে আমি ঠিক বুঝতে পারলাম না, আর একদিকে জল। এটা হয়তো এদের মানসিক ছিল কিছু একটা, যে সন্তান হবার পরে তাকে নিয়ে যাব। তো আমরা প্রথমে ডাকাতকালিতে বসিনি, প্রত্যেকবারই বসা, কিন্তু এবছর এই সিঙ্গুরের ব্রিজটার উপর বসেছিলাম। সবাই বসে একটু ক্লান্ত, তারপরে বাবার একটা বক্স নিয়ে যাওয়া ছিল, সেখানে বাবার গান চালিয়ে সবাই মিলে আনন্দ এনজয়। এই ছোটো ছোটো আনন্দগুলো নয়, মনের মধ্যে গেঁথে থাকে সারা জীবন। মানে এই দিন ফিরে আসার পরে, পরদিন ফিরে আসার পরে আবার মনে হয় যে নেক্সট ইয়ারের দিনটা কবে আসবে, মানে প্রচণ্ড কষ্ট। এটা হলো, আমরা হেঁটে হেঁটে প্রায় তোমার কাশী বিশ্বনাথ পর্যন্ত চলে গেছি। তারপরে ওখান থেকে গাড়িতে করে লোকনাথে একটু রেস্ট নিয়ে ভোরবেলা দেখলাম এনার সাথে দেখা হলো। মানে এত ভালো লাগলো, আমাদের দুটো পা আছে, আমরা হাঁটতে পারছি না, উনি কিন্তু কন্টিনিউ গোটা রাস্তায় এরকমভাবেই আসছেন। তো হর হর মহাদেব, চলে এসেছি তারকনাথের কাছে, বাবা তারকেশ্বরের তারকনাথের কাছে। এটা হলো মেন গেটটা, আর এর পাশে একটা লঙ্গরখানা ছিল। বিশ্বাস করো বন্ধুরা, মানে মানুষ সহযোগিতার জন্য আর কি চায়। এখানে বাথরুম আছে, স্নানের জায়গা আছে, চা দিচ্ছে, বা আমি যে ছেলে চা খাই না, 2 কাপ চা খেয়েছি 4টে বিস্কুট দিয়ে। বিশ্বাস করে এত সুন্দর দুধ চা খাইছিল। কেউ যদি কখনো যাও তো ওখানে একবার মানে গিয়ে দেখতে পারো। সকাল থেকে একদম সুন্দর ফ্যান চলছে, বড় একটা জায়গা, শুতে পারবে, একটা পাথর লাগানো রুম আছে,
মানে পাখা দেওয়া আছে, তক্তপোষ দেওয়া আছে, মানে ভীষণ সুন্দর। আমি তো জানতাম না, এই প্রথমবার আমি ঢুকলাম। তো এইটা হলো বাবা ভোলেনাথের মানে মেইন গেটটা, গেটে লাইন, অনেকটা লাইন দিতে হয়। তো আমরা প্রথমে পান্ডা ধরেছিলাম, দেখলাম পান্ডা দিয়ে কোনো কাজ হবে না, আমাদেরকেই কাজ করতে হবে। তো কী করলাম, অন্যরা কথা বলছে, সেখান থেকে ফোকর কেটে ঢুকে বাবাকে জল ঢেলে দিয়েছি। এটা হলো ভেতরের মন্দিরটা, বাবাকে আমি দেখাতে পারবো না কারণ প্রচণ্ড একটা ভিড়, মানে একটা মানে অসম্ভব ভিড় একটা। দিয়ে আমাদের জল ঢালা হয়ে গেছে, কিছু টুকিটাকি কিনে, পায়ে প্রচণ্ড ব্যথা, ফোসকা পড়ে গেছে অলরেডি, পায়ে পিনপেক ঢুকে গেছে আমার। বাস স্ট্যান্ডে চলে এসেছি, রেল স্টেশন থেকে যাবো ভাবছিলাম, কিন্তু বাস স্ট্যান্ডে আসা হয়েছে, একটা ছোটোখাটো বাস আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, একদম পুরো বাইনান ষষ্ঠীতলা এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমরা সুন্দরভাবে বাড়ি চলে এসেছি। উদয়নারায়ণপুরে অলরেডি বন্যা হয়ে গেছে, মানে বন্যা বলতে বেশ ভয়ে ভয়ে বন্যা হয়ে গেছে, মানে অনেকটা করে জল উঠে গেছে, ঘর ভেঙে পড়ে গেছে, এরকম দেখতে দেখতে খারাপ লাগছিলো, কিন্তু দেখতে দেখতে চলে এলাম আমাদের বাড়ি। তো দেখো, সুন্দর করে কিন্তু পুরো তারকেশ্বর ভ্রমণ করে দিলাম তোমাদেরকে। তো তার জন্য কী করতে হবে, কমেন্ট করতে হবে আর জানাতে হবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। বাড়ি চলে এসেছি অলরেডি, এসেই যায় যে আমার জন্য সব থেকে বেশি অপেক্ষা করে সেটা আমার রোজি। চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, রোজির সাথে দেখা হয়ে গেছে, তোমার সাথে দেখা হবে পরে কোনো দিন।